বার করলো, তাদের বারবিকিউ বানানোর প্রস্তুতি নিচ্ছে। দাথিয়া আতঙ্কে খরগোশের সাহায্য চাইল, কিন্তু খরগোশ চুপচাপ বসে রইল। দাথিয়া ভেবেছিল ভয়ে নিশ্চুপ। ঠিক তখনই খরগোশ পকেট থেকে বের করলো এক কাঁচের ছুরি। দৈত্য খাবার তৈরি করতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখলো কাঁচে দুটি ছিদ্র। সে বুঝলো কেউ পালিয়েছে। দাথিয়া আর খরগোশ সেই সুযোগে পালাতে লাগলো। তারা সামনে পেল দুটি বড় বিয়ারের বোতল। তারা ঢাকনাগুলো নিয়ে লুকিয়ে পড়লো ভেতরে, কিন্তু দৈত্য তাদের খুঁজে পেল। তারা আর দেরি না করে তার দুই হাতে উঠে গেল এবং ঢুকে পড়লো দুই কানে। তারা ভাবলো দৈত্য ব্যথায় কাতর হবে, কিন্তু না, সে কান বন্ধ করে ফেললো প্লাগ দিয়ে। তারপর সিগারেট ধরালো, মাথার ভেতর থাকা দুজনকে পুড়িয়ে ফেলবে ভেবে। কিন্তু খরগোশ এক ফুয়ে আগুন নিভিয়ে দিল। দৈত্য আবার আগুন ধরাতে গেলে সেটা হাঁসের রূপ নিল। দৈত্য রেগে গিয়ে সিগারেট চেপে ধরলো, আর তারা সুযোগ নিয়ে আবার দৌড় দিল। অবশেষে তারা দৈত্যের জামার ভেতর ঢুকে নিচ দিয়ে পালালো। দৈত্য আবার পিছু নিল, কিন্তু খরগোশ তার পা বাড়িয়ে দৈত্যকে ফেলে দিল মাটিতে। একটা পিঁপড়ে যেন হাতিকে ফেলে দিল। এভাবে তারা সাময়িকভাবে নিরাপদ হলো। খরগোশ তখনই ফিরে যেতে চাইল, কিন্তু দাথিয়া না, সে গুপ্তধন না পেলে ফিরবে না। তাই খরগোশও বাধ্য হয়ে তার সাথে চলল। হাঁটতে হাঁটতে খরগোশ থমকে গেল। তার সামনে অসংখ্য বিশাল গাজর, যেন স্বপ্নের স্বর্গ। সে পেছনের বিপদ ভুলে খেতে শুরু করলো। অন্যদিকে দাথিয়া ভাগ্যহীন, সে কোনো গুপ্তধন পেল না, বরং দৈত্য তাকে ধরে ঘুড়ি বানিয়ে ফেলল। এভাবেই তার জীবনের সময় থেমে গেল চিরতরে।